প্রতিদিন একই ধরনের পরোটা খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে কিছু ডোবা পরোটা বানিয়ে নিই। তো ডোবা পরোটাটার জন্য প্রথমে আমি যে ডোটা করেছিলাম, ডোটা একই রকমের প্রতিদিনের মতোই করে নিয়েছি। আর ডোটার সময় একটু হালকা তেল মিশালে হয়। তারপর রুটি আকারে বানিয়ে তারপর আমি একদম একটু বেশি করে তেল দিয়ে ভাজে করে নিয়েছি। আর এই ডোবা পরোটা দিয়ে কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলো ডোবা পরোটা আর সাথে চা। তো আজকে সকালটা হবে আমাদের ডোবা পরোটা চা দিয়ে। তো কোন কোন আপু ভাইয়েরা ডোবা পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বানিয়ে নিয়েছি আমি ডোবা পরোটাগুলো। কালকে ঘুরতে গিয়ে আমার হাজবেন্ডকে বললাম যে একটু পরোটা খাবো, এ বললো না এগুলো নাকি অনেক দিনের তেল পুরানো, বাসায় যেয়ে খাওয়ার জন্য। তো আমি ভাবলাম আসলে কথা ঠিক, বাসায় এসে বানাই। তো সকালে কিন্তু কখনো আমি এরকম বেশি করে তেল দিয়ে পরোটা ভাজি না, কারণ এটা খেতে গ্যাসের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। তো আমি আজকে ভেজে নিয়েছি যে বছরে একদিন খেলে কিছু হবে না। তো যাই হোক, সবগুলো একটা একটা করে আমি বানিয়ে নিলাম। তারপর বানিয়ে চাটাও করে নিচ্ছি পাশে। বানানোটা প্রায় আমার হয়ে আসছে। তো একটা একটা করে বানিয়ে নিয়েছি। আর এটা বানানো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, অন্যান্য পরোটা বানাতে অনেকটা সময় লাগে। আজকে একদম কম সময়ে দেখি যে হয়ে গিয়েছে এই পরোটা বানানোটা। এই যে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। তারপর এদিকে চাটাও আমার হয়ে আসছে, চাটা আমি ঢেলে নিয়েছি। আমি আজকে চা দিয়ে, দুধ চা দিয়ে আর ডোবা পরোটা খাবো। তো আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, আমাকে লাইক দিচ্ছে। এই যে সবাই খেতে বসে গেলাম। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।